বতে ব্রাজিল বতে বাংলাদেশ দিয়ে শুরু হওয়া দুইটা দেশই আজকে জঘন্যভাবে হেরেছে। যদিও ফুটবল বিশ্বকাপ চলার কারণে বাংলাদেশের ক্রিকেট খেলা নিয়ে কেউ তেমন একটা মাথা ঘামাচ্ছে না। ইভেন অনেকে হয়তো এটা জানতোই না যে আজকে বাংলাদেশের খেলা ছিল। কিন্তু বাংলাদেশ এতে থেমে নেই। বাংলাদেশের খেলা কেউ দেখুক বা না দেখুক, বাংলাদেশ কিন্তু তার চিরচেনা জঘন্য খেলা খেলেই যাচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশ কিন্তু ইনিংস ব্যবধানে হেরেছিল। তারপর ওডিআই সিরিজ শুরু হওয়ার পর প্রথম ম্যাচে বাংলাদেশ টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠানোর পর যেই পারফরমেন্সটা তারা করেছিল, মানে বোলিংয়ে বাংলাদেশ যেই পারফরমেন্সটা করেছিল, তা দেখে মনে হচ্ছিল যে টেস্ট ম্যাচটা হারার পর বাংলাদেশ বুঝি কামব্যাক করতেছে। কারণ মাত্র 141 রানে জিম্বাবুয়েকে আটকে দিয়েছিল বাংলাদেশ। বিশেষ করে নাহিদ রানা একাই পুরো জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ ধসে দিয়েছিল। নাহিদ রানা একাই তুলে নিয়েছিল 6 উইকেট। তো 142 রানের টার্গেট দেখে মনে হচ্ছিল বাংলাদেশ এই ম্যাচটা, অর্থাৎ ওডিআই সিরিজের প্রথম ম্যাচটা হাসতে খেলতে জিতে যাবে, কারণ পিচ অতটাও কঠিন কিছু মনে হচ্ছিল না। কিন্তু বাংলাদেশি ব্যাটসম্যানরা সেই পিচকেও কঠিন বানিয়ে ছেড়েছে। শুরু থেকেই দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং করেছে, একের পর এক উইকেট বিলিয়েছে, আর শেষ অবধি যে বাংলাদেশ 25 রানে ম্যাচটা হেরেছে। 50 ওভারের একটা ম্যাচ মাত্র 142 রান চেস করতে নেমে 25 রানে ম্যাচ হেরে গেছে, তাও জিম্বাবুয়ের বিপক্ষে। বোলিংয়ে নাহিদ রানা অসাধারণ পারফর্ম করলেও ব্যাটিংয়ে ছন্দে ছিলেন না একজন ব্যাটসম্যানও। যদিও নুরুল হাসান সোহান আর তাহিদ হৃদয় ছোট্ট একটা পার্টনারশিপ তৈরি করেছিল, বাদ বাকি কোনো একটা ব্যাটসম্যানও দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারেনি। বিশ্বাস করুন, বাংলাদেশের আজকের এই ম্যাচটা দেখে মনে হয়েছে যে বাংলাদেশের সবগুলো প্লেয়ার রাত জেগে ব্রাজিলের খেলা দেখেছিল, আর ব্রাজিলের থেকেই তারা ইন্সপিরেশন নিয়েছে যে কিভাবে আর কতটা বাজেভাবে একটা ম্যাচ হারা যায়।